আমার মনে হয় মেরিনার্স গ্রুপ কুড বি এ গুড চয়েস। আলহামদুলিল্লাহ, যেহেতু এটা এখন একটা গ্রোয়িং কোম্পানি, এখানে প্রচুর প্রসপেক্ট রয়ে গেছে এবং এখানে সেগমেন্টের কোনো অভাব নেই। ইনশাল্লাহ বাংলাদেশের প্রয়োজন পূরণ করেও 18 কোটি মানুষ, ইটস নট এ ম্যাটার অফ জোক, 18 কোটি কনজিউমার, ইটস এ হিউজ কনজিউমার। যদি এভাবে একটা কম্পিটিশন, একটা কম্পিটিটিভ মার্কেটে ঢোকা যায়, এইটার জন্য নিজেকে সুইটেবল প্রমাণ করার লট অফ স্কোপস আর দেয়ার। আমি খুব মনে করি ইনশাল্লাহ, খুবই মনে করি, খুবই আশা করি এটা খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম হতে পারে। আমার কথা হলো, বর্তমানই হলো আমাদের জীবন। সেই কবে শিপে যাব, তখন সেখানে গিয়ে নিজের ক্যারিয়ার ডেভেলপ করব, বা আল্লাহ তাআলা আমার জন্য কি লিখে রেখেছেন, মানে এত ডিমোরালাইজড হয়ে আমাদের বর্তমানটাকে নষ্ট করা ঠিক না। তাই এই জন্য হলো আমি জুনিয়রদেরকে অনুরোধ করব, যারাই প্রফেশনালিজম শিখতে চাও, শুধুমাত্র এখানে এসে টাইম পাস করে ফেলাম এরকম না, যে কদিন শিপে যাব না সেই কদিন একটু গিয়ে দেখি কি অবস্থা, এরকম না। যারা প্রফেশনালিজম শিখতে চাও এবং বাস্তবতাকে একদম কাছ থেকে দেখতে চাও যে না একটা কর্পোরেট সেক্টর কিভাবে চলে, তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের সাথে আসে, যোগাযোগ করে, খায়রুলের সাথেও যোগাযোগ করে। আমাদের কিছু জব ভ্যাকেন্সি এখানে আছে এবং যে কোনো ধরনের কাজ করার মানসিকতা থাকতে হবে। এবং আমি এটাও বলি যে কারো যদি কোনো কাজ করতে প্রথম অবস্থায় শুরু করতে লজ্জা লাগে, আমাকে বললে আমি উদ্বোধন করে দিয়ে আসবো, প্রয়োজনে আমি মাঝে মাঝে গিয়ে করে দেবো। এখানে মেরিনার্স গ্রুপ সম্পর্কে কেউ যদি এখানে না আসে তাহলে বাসায় থেকে বুঝতে পারবে না। যেমন আমি যদি বাসায় থেকে মেরিনার্স গ্রুপ সম্পর্কে চিন্তা করতাম এটার ভিতরে কি আছে আমি কিছু জানতাম না, বা যারা জুনিয়র আছে তারা যখন এই প্রতিষ্ঠানে আসবে, কিছু সময় এখানে চিন্তা ভাবনা করবে বা এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি তারা আইসা কথা বলে, পুরো ডিটেলসটা জানে, আমি মনে করি এখানে মেরিনারদের জন্য, যারা এখন পর্যন্ত অনবোর্ড হইতে পারে নাই, তার জন্য হিউজ একটা অপরচুনিটি আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেরিনার্স গ্রুপের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা একটা প্রমোশন সেরিমনি বলা চলে আমাদের এক জুনিয়রের, সেটার উদ্দেশ্যেই দাঁড়ানো। তবে এটাকে উপলক্ষ করে আসলেও আরও অনেক বিষয়ে আমরা আলাপ আলোচনা করব। তার আগে একটু পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় ক্যাপ্টেন তাকবিম আহসান স্যার ফ্রম 31st বেস, এবং স্যারের আরও কিছু পরিচয় আছে। যেমন আমরা জানেন যে সমস্ত মেরিনারদেরকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে চেষ্টা করতেছি এবং এখন খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের হয়েছে, যেটার উপর বেস করে আমরা মেরিনাররা একত্রিত হতে পারি, যেটার জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করেছে এবং তাদের সম্মিলিত প্রচেষ্টার ফসলই মনে করি আজকে এই মেরিনার্স গ্রুপ, যেটার পূর্ণতা দিয়েছে এখন আমাদের বাংলাদেশ মেরিনার্স কাউন্সিল, যেটার মধ্যে আমরা ফুল একটা প্যাকেজ পাচ্ছি। সেই বাংলাদেশ মেরিনার কাউন্সিলের আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাকবিম আহসান স্যার, এবং আমার ডান পাশে যে আছে আমাদের খুব আদরের একজন জুনিয়র, যে আজকে শিপে উঠতে পারতেছে না মোর দ্যান 1 ইয়ার। তো এতে তার কোনো আফসোস নাই, কারণ এটা আল্লাহ তাআলারই ফয়সালা। তবে তাকে অ্যাপ্রিসিয়েট করি এই জন্য যে ঘরে বসে নাই, স্কিল ডেভেলপ করতেছে, মানুষের সাথে মিশতেছে এবং মেরিনার্স গ্রুপের খুব গুরুত্বপূর্ণ একটা পদে থেকে এখান থেকে গ্রুপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। তার নাম হলো খায়রুল ইসলাম শান্ত, আমাদের বিএমসি ব্যাস যেটা 57 এবং বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের সেকেন্ড ব্যাস। তো খায়রুল ইসলাম শান্ত আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশনে অফিসার হিসেবে জয়েন করেছিলেন। তো তার নিষ্ঠা এবং আন্তরিকতা, বিশেষ করে তাকে যখন কোনো কাজ দেওয়া হতো সেটা সম্পূর্ণ করার জন্য তার যে একটা চেষ্টা, এটার কারণেই মূলত ম্যানেজমেন্টের নজরে পড়ে এবং ম্যানেজমেন্ট আজকে তাকে সম্মানিত করতেছেন অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। তা আমি মূল পর্বে আসার আগে আমাদের ক্যাপ্টেন তাকবিম আহসান স্যারকে রিকোয়েস্ট করব, আমাদের যারা স্টাফ আছে এই স্টাফদের উদ্দেশ্যে কিছু বলবে, এবং আমাদের যে জুনিয়র আজকে শিপে না গিয়েও এখানে তার যে দায়িত্বটা পালন করতেছেন, এখানে তিনি যে একটা মোটিভেশন নিয়ে কাজ করতেছে, ওরা যারা আরো মোটিভেটেড হয় এবং অন্য জুনিয়র যারা দেখা গেছে শিপে উঠতে পারেনি এখনো, তাদের জন্য স্যার যদি মোটিভেশনাল এবং দিক নির্দেশনামূলক কিছু কথা বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ শামীম। আমরা খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ একজনের প্রমোশন হচ্ছে। আমি এই বিষয়টা নিয়ে আসলে একদমই প্রস্তুত ছিলাম না, এই বিষয়টা নিয়ে যে কথা বলতে হবে। তো খুবই ভালো লাগছে যে সবার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে প্রমোশন বিষয়টা আমরা সবাই পছন্দ করি, কিন্তু একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার, এভরি প্রমোশন কামস উইথ রেসপন্সিবিলিটি। আমি যদি রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য এলিজিবল না হই, ডেফিনেটলি আমাকে প্রমোশন দেওয়া হতো না। তো আমার সেই কমিটমেন্ট লেভেল, আমার সেই ডেডিকেশন, আমার সেই ডিভোশন যদি থাকে,
আমি যদি সেই টার্গেট ফুলফিল করতে পারি, দেন অনলি আই উইল বি এবল টু কনসিডার প্রমোটেড। এইরকম প্রসপেক্ট খুঁজে পাওয়া খুব মুশকিল, যেখানে আমি নিজেকে অ্যাডপ্ট করতে পারবো। নিজেকে আমি এখন ব্যক্তিগতভাবে যদি কারো কোনো ফ্যাক্টরি থাকে বা কারো পরিচিত থাকে, তখন সেখানে অ্যাবজর্ব হওয়া যায়। কিন্তু আমি এরকম দেখেছি আলহামদুলিল্লাহ, মেরিনারদের মধ্যে অনেক জুনিয়র ভাইরা এরকম করেছে যে তারা অফ টাইমে, মানে এই যে সময়টাতে তারা চাকরি পাচ্ছে না, তারা নিজেরা 2-4 জন করে প্রাইভেট টিউশনি করতে করতে এখন ব্যাচে ব্যাচে কোচিং করায়, এবং হি হ্যাজ মোর দেন 100 স্টুডেন্টস ইন হিজ কোচিং। তো এই যে ব্যক্তিগত লেভেলে সে চেষ্টা করছে, এই প্ল্যাটফর্মটা অনেকেরই তৈরি করার সাহস হয়ে ওঠে না, সামর্থ্য হয়ে ওঠে না। এখন কেউ যদি নিজেকে এরকম একটা সুইটেবল কাজে অ্যাডপ্ট করার জন্য চেষ্টা করে, আমার মনে হয় মেরিনার্স গ্রুপ কুড বি এ গুড চয়েস। আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ, যেহেতু এটা এখন একটা গ্রোয়িং কোম্পানি, এখানে প্রচুর প্রসপেক্ট রয়ে গেছে এবং এখানে সেগমেন্টের কোনো অভাব নেই। ইনশাল্লাহ বাংলাদেশের প্রয়োজন পূরণ করেও 18 কোটি মানুষ, ইটস নট এ ম্যাটার অফ জোক, 18 কোটি কনজিউমার, ইটস এ হিউজ কনজিউমার। যদি এভাবে একটা কম্পিটিটিভ মার্কেটে ঢোকা যায়, এইটার জন্য নিজেকে সুইটেবল প্রমাণ করার লট অফ স্কোপস আর দেয়ার। আমি খুব মনে করি, ইনশাল্লাহ খুবই আশা করি এটা খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম হতে পারে। ধন্যবাদ স্যার। আমি এখন স্যারকে অনুরোধ করব আমাদের খায়রুল ইসলাম শান্তকে প্রমোশন লেটারটা হ্যান্ড ওভার করার জন্য। তার আগে আমি একটু বলে নিই যে আমাদের মেরিনার্স গ্রুপ কিন্তু ম্যানেজমেন্ট যেই পার্টটা, এই পার্টটা আস্তে আস্তে মেরিনাররা তাদের সুপারভিশনে নিয়ে নিচ্ছে, এবং আমি আস্তে আস্তে তাদেরকে এখানে বিভিন্ন সেগমেন্টে ইন্ট্রোডিউস করাচ্ছি। তো তার মধ্যে আমাদের যে হেড অফিস, এই হেড অফিসটা এখন রিমোটলি দেখতেছে হলো আমাদেরই একজন ডিরেক্টর, হি ইজ ফ্রম 45th ব্যাচ, ক্যাপ্টেন রাইসুল ইসলাম। তো রাইসুল এটা সিঙ্গাপুর থেকে রিমোটলি যতটুকু সম্ভব দেখতেছেন, এবং স্টাফদের সাথে তার একটা সুন্দর সুসম্পর্ক, একটা যোগসূত্র আছে। তাই এই এইচআর যে ডিপার্টমেন্টটা, বিশেষ করে যেহেতু স্টাফ রিলেটেড, এই এইচআর ডিপার্টমেন্টটা এখন রিমোটলি রাইসুলের আন্ডারে। সো রাইসুল অলসো অ্যাপ্রিসিয়েটেড আওয়ার জুনিয়র্স ফর হিজ পারফরমেন্স অ্যান্ড ডেডিকেশন টু দ্য মেরিনার্স গ্রুপ। এবং এই যে লেটারটা ইস্যু করা হয়েছে, এটাও অ্যাপ্রুভ বাই রাইসুল। এখন আমি ক্যাপ্টেন তাকবির স্যারকে রিকোয়েস্ট করব লেটারটা হ্যান্ড ওভার করার জন্য। আচ্ছা, এখন আমি রিকোয়েস্ট করব আমাদের নিউ সিনিয়র এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেশন। এখন অ্যাডমিনিস্ট্রেশন এই ডিপার্টমেন্টটা সরাসরি আমার আন্ডারে, মানে ম্যানেজিং ডিরেক্টর আন্ডারে। এখন অনেক সময় আমরা দেখি যে শিপে অনেক বড় বড় র্যাঙ্কের লোকজন থাকে, কিন্তু তারা অফিসে অ্যাডমিন ডিপার্টমেন্টে ফোন দিলে বা তাদের ওখান থেকে ফোন দিলে অনেক লোয়ার র্যাঙ্কের এরা দেখা গেছে অনেক ভয়েস রেইজ করেও কথা বলে অনেক সময়। এটা আসলে ডিপার্টমেন্টের একটা পাওয়ার। তো সেই হিসেবে খায়রুল যদিও সিনিয়র এক্সিকিউটিভ, এরপরে কিন্তু আরও অনেক র্যাঙ্কিং আছে, এইভাবে ধীরে ধীরে আগায় আর কি। একটা কর্পোরেট ক্যারিয়ারে একদম টপ পজিশনে যেতে, বিশেষ করে এই ধরনের কোম্পানিতে অনেক লং সময় লাগে। তো অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ, এটা মানে ভেরি গুড একটা গ্রোথ। এটা আমরা চাই যে যতদিন আছে যেন সর্বোচ্চটা দিয়ে এখানে কাজ করতে পারে। আমার কথা হলো, বর্তমানই হলো আমাদের জীবন। সেই কবে শিপে যাব, তখন সেখানে গিয়ে নিজের ক্যারিয়ার ডেভেলপ করব, বা আল্লাহ তাআলা আমার জন্য কি লিখে রেখেছেন, মানে এত ডিমোরালাইজড হয়ে আমাদের বর্তমানটাকে নষ্ট করা ঠিক না। আমরা বর্তমান নিয়েই বাঁচি, এখানে যতক্ষণ আছি দায়িত্বটা পালন করি, আল্লাহ তাআলার যা ফয়সালা তার উপর সন্তুষ্ট থাকি, তাহলে দেখা গেছে এর কারণে আমার ভবিষ্যৎটা আরও সুন্দর হবে। আল্লাহ যখন দেখবে যা দিয়েছি তাতেই সন্তুষ্ট আছে, সামনের পথগুলোও দেখা গেছে আল্লাহ তাআলা আরও অনেক বেশি উন্মুক্ত প্রসারিত করে দিবে। তো এই জন্য খায়রুল এই জিনিসটা করবে, আমি দোয়া করি। এখন খায়রুলকে আমি অনুরোধ করব, এই যে এখানে আসা, এই যে জার্নিটা, এটা নিয়ে তোমার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবা, পাশাপাশি মানে অন্য যারা মেরিনার আছে তাদের উদ্দেশ্য যদি কিছু বলার থাকে, বিশেষ করে জুনিয়ররা, এই জিনিসটা একটু তাদের উদ্দেশ্যে বলবা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম শান্ত। প্রথম অবস্থায় দেখা গেছে আমরা যারা মেরিনার আছি বা এরকম শিপ নিয়ে অনেক ভাবনা চিন্তা, বা আমাদের যখন দেখি আমরা যে কয়েকজন ব্যাচমেট অলরেডি শিপ অনবোর্ড হয়ে গেছে, তখন এগুলো আমাদেরকে অনেক ভাবায়
এবং এই টাইমটায় বাসাতে অনেক সময় থাকলে অনেক দিক থেকে অনেক রকমের অনেক যে তোমার ব্যাচমেট উঠে যাচ্ছে, তোমরা কি করতেছো না করছো এরকম কিছু একটা হেজিটেশন বলতে পারেন, বা অনেক সময় অনেকে অনেক রকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগে যে আসলে তাহলে এতদিন মেরিনে পড়াশোনা করলাম তো নেক্সট ফিউচার আমার কি হবে না হবে, অনেক ভাবনা চিন্তা থাকে। এর মধ্যে দেখা গেছে অনেক হেজিটেশন ফিল করে প্রত্যেকেই। তো আমার মোটামুটি যারা ব্যাচমেট আছে তাদের সাথে আমি জিনিসগুলো নিয়ে মোটামুটি আলোচনা করলাম। তো পরে একটা ব্যাচমেট থেকে আমি সর্বপ্রথম মেরিনার্স গ্রুপ সম্পর্কে জানতে পারি। তো জানার পরে আমার এখানে মোটামুটি একটা আগ্রহ তৈরি হয়। পরে স্যারের সাথে কথা বলে তারপরে মেরিনার্স গ্রুপে যুক্ত হই। তো শুরু থেকেই আমার যেটা চিন্তা ছিল যে আমাকে যেই দায়িত্বটা দেওয়া হবে ওটা আমি পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব। কাজ যেটাই হোক না কেন, এটা আমার উপরে যে দায়িত্বটা আছে এটা তো আমাকে সঠিকভাবে পালন করতেই হবে। এন্ড অফ দ্য ডে আমাকে তো এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে এই রেসপন্সিবিলিটির উপরে আমি কতটুকু এটাকে সঠিকভাবে করলাম। এরকম চিন্তা ভাবনা থেকে আমি সব কাজকেই নিজের মতো করে আমার দায়িত্বটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। আর যে কোনো একটা প্রমোশন এটার সাথে সাথে দেখা গেছে অনেক রেসপন্সিবিলিটিও আসে। তো নেক্সট ফিউচার যে সমস্ত দায়িত্ব আমাকে দেওয়া হবে আমি সঠিকভাবে করার চেষ্টা করব, এটা আমার একটা কমিটমেন্ট। আর যেটা আমার ব্যাচমেটদের উদ্দেশ্যে যেটা বলার, যে তারা এখনো অনেকে হয়তো বা হেজিটেশনে আছে, এখানে মেরিনার্স গ্রুপ সম্পর্কে কেউ যদি এখানে না আসে তাহলে বাসায় থেকে বুঝতে পারবে না। যেমন আমি যদি বাসায় থেকে মেরিনার্স গ্রুপ সম্পর্কে চিন্তা করতাম এটার ভিতরে কি আছে আমি কিছু জানতাম না, বা যারা জুনিয়র আছে তারা যখন এই প্রতিষ্ঠানে আসবে কিছু সময় এখানে চিন্তা ভাবনা করবে বা এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি তারা আইসা কথা বলে পুরো ডিটেলসটা জানে, আমি মনে করি এখানে মেরিনারদের জন্য যারা এখন পর্যন্ত অনবোর্ড হইতে পারে নাই তাদের জন্য হিউজ একটা অপরচুনিটি আছে। এখানে অনেক অনেক সেক্টর আছে যেটা হচ্ছে বাসায় থেকে বা একটু যে ফেসবুকে একটা পোস্ট দেখে বোঝা যাবে না, কিন্তু এটা যদি এখানে আসে স্যারের সাথে মোটামুটি কথা বলে বা আমাদের সাথে ওইভাবে কানেক্টেড হয়, তাহলে যে সুযোগগুলো আছে মেরিনার্স গ্রুপের সামনে ফিউচারে যে সমস্ত প্ল্যানিং আছে এগুলো সম্পর্কে জানতে পারলে তাদের জন্য দেখা গেছে ওই যে একঘেয়েমি একটা ভাব বা একটা চিন্তা যে শিপে যাইতেই হবে, এই চিন্তাটা থেকে তারা বেরোয় আসতে পারবে। এবং তাদের যে মেন্টাল যে স্টেবিলিটিটা এটাও তারা অনেক, যখন দেখবে তাদের সামনে অনেক অপরচুনিটি আছে তখন তারা ওই যে একটা কন্ডিশনে থাকে অনেকদিন শিপ না পাওয়ার কারণে, এই জিনিসটা থেকে তারা বেরোয় আসতে পারবে বলে মনে করি স্যার। ধন্যবাদ খায়রুল। আমাদের আহ্বান রইল যারা জুনিয়র আছে তাদের জন্য, বিশেষ করে এখানে আসলে আমরা একটা জিনিস শেখানোর চেষ্টা করি যেটাকে বলে প্রফেশনালিজম। এই যে প্রফেশনালিজম, এই প্রফেশনালিজমের জায়গাটায় আমাদের মেরিনাররা অনেক জায়গায় তাদের অনেকটা কমিয়েছে। এখন এটা তাদের দোষ না, তাদের এই স্কোপটা দিতে হবে, তাদেরকে সুন্দরভাবে শিখাইলে তখন তারা এই জায়গাটা প্রফেশনাল হবে এবং শিপে গেলেও তাদের মধ্যে যে ম্যাচুরিটি লেভেলটা এটা অনেক বাড়বে এবং এই পরিবর্তনটা নিজেই লক্ষ্য করবে যে হ্যাঁ মেরিনার্স গ্রুপে অথবা যে কোনো একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে থাকার আগে কি অবস্থায় ছিলাম আর এখন কি অবস্থায় আছি। তাই এই জন্য হলো আমি জুনিয়রদেরকে অনুরোধ করব যারা এই প্রফেশনালিজম শিখতে চাও, শুধুমাত্র এখানে এসে টাইম পাস করে ফেলাম এরকম না, যে কদিন শিপে যাব না সেই কদিন একটু গিয়ে দেখি কি অবস্থা, এরকম না। যারা প্রফেশনালিজম শিখতে চাও এবং বাস্তবতাকে একদম কাছ থেকে দেখতে চাও যে না একটা কর্পোরেট সেক্টর কিভাবে চলে, তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের সাথে আসে, যোগাযোগ করে, খায়রুলের সাথেও যোগাযোগ করে। আমাদের কিছু জব ভ্যাকেন্সি এখানে আছে এবং যে কোনো ধরনের কাজ করার মানসিকতা থাকতে হবে। এবং আমি এটাও বলি যে কারো যদি কোনো কাজ করতে প্রথম অবস্থায় শুরু করতে লজ্জা লাগে আমাকে বললে আমি উদ্বোধন করে দিয়ে আসবো, প্রয়োজনে আমি মাঝে মাঝে গিয়ে করে দেবো। কোনো কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো লজ্জা বা সংশয় এগুলো থাকতে পারবে না। এটা নিজের জন্য যেমন ক্ষতি, দেশের জন্য এরকম ক্ষতি। তো এই ব্যারিয়ার থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। এই জন্য আমরা সম্মিলিতভাবে একটা প্রচেষ্টা চালাচ্ছি, যেটা শুধুমাত্র একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম না, এটা কমপ্লিট আমরা বলতে পারি যে এই প্ল্যাটফর্মের আদলে সম্পূর্ণ একটা কমিউনিটির অগ্রযাত্রা যেন হয়, আমরা সবাইকে নিয়ে যেন এগিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে, স্যারকে আবারও ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Mariners Group, a business revolution for the mariners community.